أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم সুন্দর করে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين 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 إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم হুবহু আমি যেভাবে পড়ি সেইভাবে পড়তে চেষ্টা করবেন হ্যাঁ খুব খেয়াল করে করে মাস্ক করবেন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
ألم ألم تر تر كيف كيف فعل فعل ربك ربك بأصحاب بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم ألم يجعل كيدهم في يجعل تضليل আবার খেয়াল করবেন কিন্তু ألم يجعل كيدهم في تضليل ألم ألم يجعل يجعل كيدهم كيدهم في في تضليل وأرسل عليهم طيرا أبابيل 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 ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من من سجيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة بحجارة টানতে হবে بحجارة بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وجعلهم كأسف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كأسف فجعلهم كعصف مأكول فجعلهم كأسف مأكول আচ্ছা এরপর একটু খেয়াল করেন এখানে আমরা যে তাসবিহ গুলো পড়াইছিলাম সেগুলো একটু খেয়াল করেন সেগুলো এখানে পাওয়া যায় কিনা কিভাবে পাওয়া যায় সেটা একটু খেয়াল করেন এখানে আমরা দেখতে পাচ্ছি বি আসহাবিল ফিল এখানে হাটা কিসের মাদ বলেন তো হা বি আসহা একালিপ মাদ একালিপ একালিফ মাদ বেসিক এটার বেসিক নাম মাদ কি বেসিক মাদ মাদ্দে আসলি মাদ্দে আরজি আসলি বা মাসলি সবাই দিয়ে হ্যাঁ মানে বেসিক মাদ বা আসল মাদ ও বেসিক মাদ একালিফ মাদ জি বেসিক মাদ জি বেসিক মাদ একালিফ মাদ খাড়া জবর খাড়াদের উল্টাবে সেটাও বেসিক মাদ না জি উস্তাদ জি এটাও কিন্তু দেখেন অনেকটা ভুলে গেছেন কিন্তু এরভাবে বারবার কয়েকদিন প্র্যাকটিস করলে আর ভুলবেন না ইনশাআল্লাহ তারপর দেখেন ফিল এটা কি মাদ ফিল এটা মাদে আরজি এটা মাদ্দে আরজি কারণ আমরা দেখতে পাচ্ছি ফিল এখানে ওয়াকফ করা ফাইলের হচ্ছে। ফি ইয়াটা মাদের হরফের বামের হরফ লামে ওয়াকফ করা হয়েছে এই জন্য মাদ্দে আরজি মাদ্দে আরজি তিন আলিফ মাদ করে আমরা থামতেছি আর মাশাআল্লাহ
তারপর বলেন আলাম ইয়াজআল, এখানে জিমটা কিসের হরফ? আলাম ইয়াজ, এটা লিনের ইয়াজে হরফ। ইয়াজে ইয়াজে ইয়াজে। এই যে কলকলা করছি আমরা, এটা কিসের হরফ? কলকলা হরফ না? হরফ, জি উস্তাদ জি। কলকলা হরফ। কলকলা হরফ কয়টা? 5টা। পাঁচটা। কফ, ত, বা, জিম, দাল। তার ভিতরে এখানে দাল। জিম আছে। তো কফ আর ত বাদে, অর্থাৎ প্রথম 2টা বাদে বাকি তিনটার কলকলা হবে পাতলা, যেটা আপনাদেরকে শিখিয়েছিলাম। হ্যাঁ, সেই হিসাবে এখানে জিমের কলকলা হবে পাতলা। কিভাবে? ইয়াজে। আর পাতলা কলকলার গতি যাবে নিচের দিকে, আর যেটা মোটা কলকলা এর গতি যাবে উপরের দিকে। তো এই জন্য আমরা জিমের কলকলা করছি ইয়াজে। আলাম ইয়াজে, ইয়াজে আল, ইয়াজে আল। আচ্ছা, বুঝতে পেরেছেন কিভাবে করলাম এটা? জি উস্তাদ জি। ফি তাফদীল, দতটা কিসের হরফ বলেন? তার হ্যাঁ, মোটা হরফ। মোটা হরফ, রাইট। দদ হলো মোটা হরফ। মোটা হরফ 7টা। কি কি? সদ, দদ, ত, গ, গইন, খ, কফ। উস, দ, তিন, কেদ। এটাকে একটা একটা বাক্যের ভিতরে এটাকে 7টা হরফকে এনে একসাথে একটা কি বলেছে যেন মুখস্থ থাকে। হুস, দ, তিন, কেদ। এটা যদি আমি লিখি এভাবে হবে যে হুস, হুস, দদ, এই যে দ, দ, দদ 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 দ, তিন, যে দ, দদ গইন দ, আর ত 2 খুস, দ, তিন, কেদ, কেদ। এই যে কফটা জকে ধরবে, কফ জ জের কেদ, খুস, দ, তিন, কেদ, কেদ। এখানে দেখেন খুস, সদ মোটা হরফ, দ, তিয়, এই এই যে তাটার তো কলকলা করতেছি ত, এই কলকলার কারণ হলে পরের কফ, তানবিনের পরে কফ থাকলে এখানে তানবিনটাতে গুন্না হয়, ইকফা গুন্না। আর এই গুন্নাটা যেহেতু তানবিন পরে হরফটা হলো কফ, কফ হরফটা মোটা, এই জন্য দ ও তিয়, এই গুন্নাটাও মোটা। দ ও তিয় কেউ, মানে 7টা হরফকে একসাথে মনে রাখার জন্য একটা ছন্দের ভিতরে এটা দিয়েছে। খুস, দ, সাথে সাথে এই অক্ষরগুলো আপনার হারাকাত দিয়ে কিভাবে মোটা করতেছে সেটার প্র্যাকটিস এই বাক্যের ভিতরে আছে। যাই হোক, দ হরফটা মোটা, তাও এই জন্য তাদ, তাদলিল বলা যাবে না। তাও, তাও মুখের ভিতরে ফুলে যাবে, তখন আপনি দদ উচ্চারণ করবেন। তাদলিল, তাফি, তাদলিল। তারপর আসেন ওয়া আরসালা, রটা কিসের হরফ? রটা এখানে মোটা হবে। মোটা হরফ, মোটা সবগুলো তো পাতলা, হরফ। কিন্তু রয়ের উচ্চারণটা এখানে মোটা হবে, কারণ র সাকিন এর আগের হরফে জবর আছে। র সাকিন, র হরফের উপরে ডাইরেক্ট জবর অথবা পেশ থাকলে রটা মোটা করে পড়তে হবে, অথবা র হরফ যদি সুকুন থাকে তাহলে তার আগের হরফে দেখতে হবে জবর বা পেশ থাকলে র মোটা। তো সেই ভিত্তিতে এখানে রটা কি হবে? মোটা, তাই না? কেউ যদি ও আরসালা, আরসালা পড়ে তাহলে তার পড়াটা পাতলা হয়ে যাবে এবং সেটা সঠিক হবে না। আরসালা আলাইহিম, আলাই এর ভিতরে ইয়াটা কিসের হরফ? ইয়া, আলাই, লিনের হরফ ইয়া। লিনের হরফ, রাইট। আল্লাহ। কারণ ইয়া সুকুনের আগের হরফে জবর আছে, সুতরাং এটা লিনের হরফ। লিনের আলাইহিম, হরফ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এখানে একটা তাসবিদ আছে, আলাইহিম তায়রান। হ্যাঁ, তায়রান আবাবিল, তায়রান আরেকটা আছে, আর আলাইহিম আরেকটা আছে। আলাইহিম কি তাসবিদ আছে এখানে জানেন? তো বলতে পারেন। আলাইহিম। হ্যাঁ, আলাইতে ইয়া আছে, লিনের ইয়া আছে, আর হলো এখানে 2 জবর আছে পিছনে রং। না না, এটা হলো আলাইহিম, এখানে মিমের সুকুন আছে, তাই না? মিম মিম সাকিন, সাকিনের পরে ত, মিম সাকিন, মিমের এখানে মিম সুকুন। সাকিনের নিয়মটা আছে। মিম জি। সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া যদি অন্য অক্ষর আসে, তখন মিম সাকিনের নিয়ম ফিট হয়, সেটা হলো মিম সাকিনের ইজহার। এটাকে কি বলে? মিম সাকিনের ইজহার, মিম সাকিনের ইজহার, বুঝছেন?
জি, তাহলে যেটা আলাইহিম এখানে মিম সাকিন আছে, মিম সাকিনের পরে ত আছে, বাও নাই মিমও নাই, সুতরাং এটা কি মিম সাকিনের ইজহার, অর্থাৎ এখানে ইজহার। আপনি কোনোভাবেই আলাইহিম ধরে রাখতে পারবেন না, ধরলেই আর আপনার ইজহারটা ফিট হচ্ছে না। ইজহার মানে এখানে মিম সাকিনটাকে পুরো ক্লিয়ার করে পড়তে হবে, আলাইহিম এভাবে মিম ধরে ক্লিয়ার করে আওয়াজ বন্ধ হয়ে যাবে। কোনোভাবে যদি আপনি আলাইহিম একটু থেমে থাকেন তাহলে গুন্নার ঘ্রাণ চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? জি 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 উস্তাদ জি, গুণনা করা যাবে না। আলাইহিম মিম সাকিনের ইজহার, এই মিম সাকিনও পড়াবো আপনাদের আরো ভালো একসাথে। মিম সাকিনের তিনটা নিয়ম, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইকফা, আর মিম সাকিনের কি ইদগাম। ইজহার। এটা ইদগাম, ইকফা, আর এটা হলো কি ইজহার। ইদগাম, ইকফা ইজহার। আর ইজহার, এই তিনটা নিয়ম মিম সাকিনের। আরেকটা নিয়ম ফিট হয়েছে তয়রন আবাবিল, এখানেও তানবিনের পরে কি আছে? হামজা। তো তানবিনের জি পরে হামজা থাকলে কি হয়? কিসের নিয়ম? জি, ইজহারের নিয়ম, ইজহার। এখানেও ইজহার, কিন্তু এটা মিম সাকিনের না, এটা হলো নুন সাকিনের ইজহার। এটা মূলত নুন সাকিনের ইজহারের, ইজহার। ইজহারের যে নিয়মটা, মানে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হরফে হালকির 6টা হরফের কোন একটা আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ, ওই পড়েছেন না? জি উস্তাদ জি। হ্যাঁ, এটা হরফে হলো হালকি। হরফে হালকির হরফ। তো নুন সাকিন অথবা তানবিনের উপরে যে হরফে হালকির এই 6টা হরফ কোন হরফ আসে, তাহলে সেখানে মিম সাকিনের ইজহার হয়, নুন সাকিনের ইজহার হয়। অর্থাৎ ওই নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এখানেও কোনোভাবে তয়রন আবাবিল এভাবে পড়া যাবে না, যেমন আলাইহিম তয়রন এভাবে পড়া যাবে না, অনুরূপ তয়রন আবাবিল এভাবে ধরে রেখে পড়া যাবে না, পুরো ক্লিয়ার করে দিতে হবে। যেমন আলাইহিম তয়রন আবাবিল, এভাবে ক্লিয়ার করে পড়তে হবে। আচ্ছা, আবাবিল, এখানে আবা, বার ভিতরে কিসের মাদ বলেন? বেসিক মাদ। বেসিক মাদ, বেসিক, এক মাদে আলিফ। তবাই বা মাদে আসলি। মাশাআল্লাহ। তারপর আছে তারমিহিম বিহিজা, এখানে মিম সাকিনের ইদগাম এসে গেছে, মিম সাকিনের মিম সাকিনের ইকফা, মিম সাকিনের পর বা এসেছে, মিম সাকিনের ইকফা, এর নিয়মটি ফিট হয়েছে। তো এখানে জি মিম সাকিনের ইকফা, মিম সাকিনের পর মিম আসে, মিম সাকিনের ইদগাম হয়। জি, আচ্ছা। আর মিম সাকিনের পরে যদি বা আসে তখন মিম সাকিনের ইখফার নিয়মটি ফিট হয়। ইখফা মানে এই মিম সাকিনটাকে পুরোপুরি ক্লিয়ার ভাবে আপনার মিম সাকিনটা উচ্চারণ হবে না, একটু অস্পষ্ট থেকে মিম সাকিনটা উচ্চারণ হবে। আলাইহিম বিহিজারাহ, একটু ফাঁকা রেখে, মানে দুই ঠোঁটটা পুরোপুরি মিলবে না, এই নিয়মটা একটু জটিল। আপনাদের আমি আরো পরে আরো ক্লিয়ার ভাবে ইনশাআল্লাহ দেখাবো। আপাতত একটু মনে রাখেন মিম সাকিনের ইদগাম, এখানে একটা তাসবিদ ফিট হয়েছে। এরপর আছে মিন সিজ্জিল, এখানেও নুন সাকিনের পরে সিন এসেছে, এখানে ইকফার নিয়মটি ফিট হয়েছে। তো ইকফা এর ইদগাম অর্থাৎ নুন সাকিন এবং মিম সাকিনের কায়দা, এই দুইটা কায়দা আরো প্রপারলি আপনাদেরকে পড়িয়ে তারপরে এটা আরো ক্লিয়ারলি দেখাবো ইনশাআল্লাহ। ফাজআলাহুম কাআসফিন, এখানেও মিম সাকিনের ইজহার এসেছে, কারণ মিম সাকিনের পরে কাফ এসেছে। ফাজআলাহুম কাআসফিন, কাআসফিন এখানে আবার গুন্না আছে, তানবিনের পরে মিম আসছে, মিম সাকিন এই নুন সাকিনের ইদগাম, ইদগামের নিয়মটি ফিট হয়েছে। তার নুন সাকিন অথবা তানবিনের পরে যদি মিম আসে তখন ওই নুন সাকিন অথবা তানবিনকে পরবর্তী মিমের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হয়। তো কাসফিম মাকুল, এখানে আমরা এই তানবিনটাকে মিম সাকিনের সাথে মিলিয়ে তাসদীদ দিয়ে মিলিয়ে গুন্না করে পড়তেছি। মাকুল, এখানে 3 আলিফ মাদ, কিসের মাদ? মাদ্দে আরজি, মাদ্দে আরজি। মাদার। মাদে আরজি। এইভাবে প্রত্যেকটা তাসবিহ যদি একটু খেয়াল করেন দেখবেন ইনশাআল্লাহ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে অনেকে উপস্থিত নাই, অনেকে নেটের সমস্যার কারণে আসতে পারে নাই। আমি এরপরে আজকের ওই মানে কবিতাটাতে যাচ্ছি, মাখরাজের কবিতাটা, তারপরে আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। সামনে আজকে আর পড়বো না, এটা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। বলেন, মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়, মা মা বা বা ওয়া পা ঠোঁট থেকে বের হয়। সবাই পড়েন, জিহ্বা হতে অনেক আগা থেকে 12টি
জিহ্বা জিহ্বা হতে হতে অনেক আগা থেকে 12টি হা যা জ জ জ যখন বলবেন উপরের দিকে চলে যাবে আওয়াজটা জ দুই ঠোঁট মানে মুখটা খুলে যাবে, জর গতিটা যাবে উপরের দিকে কারণ জ হরফটা মোটা। তা যা জ ফা জা র জ তা দা ত তা জা তা ত দা ত তা দা ত তা দা তা ত দা ত ধা সা ত যা সা স ঝা সা স ধা সা স ঝা সা স লা না র। লা না লা র না র জি, আর মধ্য থেকে বের হয় যা শা ইয়া আর মধ্য থেকে আর বের হয় মধ্য থেকে বের যা হয় ছা যা ইয়া ছা ইয়া আর পাশ থেকে আসে আর পাশ থেকে আসে পাশ দ থেকে কা আসে ক, পাশ থেকে আসে দ কা ক। পাশ থেকে আসে হুম, দ কা ক। দ কা ক ও সব শেষে ছয় গলা থেকে বের হয় সব শেষে সবশেষে ছয় গলা ছয় থেকে গলা বের থেকে হয় বের হয় আ হা আ আ হা হা আ হা দুটাই গলায় আ যায়। হা আ জি গ খ। গ খ তাই এটা একটু পড়ার চেষ্টা করেন আপনারা, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা একটু পড়তে চেষ্টা করেন, ইনশাআল্লাহ দেখবেন মুখস্থ হয়ে যাবে। জাযাকুমুল্লাহ, আজকে আমাদের ক্লাস 10 শেষ হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা। আগামী দিন আমাদের পড়া কিন্তু সূরা ফাতিহার সূরা ফিল এই দুইটা আমি শুনবো ইনশাআল্লাহ। আরো ভালোভাবে আমাকে পড়া দিতে চেষ্টা করেন। আর তাজবিদের রুলস গুলো একটু বুঝে আসবেন, এখানে কি হচ্ছে না বুঝলে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এভাবে একটা একটা করে যখন প্রত্যেকটাতে বারবার ধরাতে থাকবেন এগুলো সব ঠুটস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া এবার মতো বিহামদিকা দিতে যাও أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.